কিনলাম রে। রাখবো কোথায়? কেন তোর বাড়িতে? না না, তোর বাড়িতে রাখ। চুরির টাকায় কই মাছ খেতে খুব মজা লাগে, তাই না? এই সাবধান, সাবধান! থাকবে না মানে গাড়ি তো নেই, গরু আছে। এই এখান থেকে চাপা নাকি? প্লিজ থাকবো না, আমি যাব না, এটা সরকারি রাস্তা। 3-3.5 মন হইব। হ্যাঁ, চোখ বুঝা। আমি তো একটা সার কিনবো, তোমারটা তো গাভী। হঠাৎ করে দেখি স্থান দেবো আইসা কিছু না শুনে না বুঝে আমার মাথা লাগে। তোমাদের একটা কথা বলি, ব্যবসায় লাভ লস আছে। এই ভালোবাসা বেঁচে থাকবে, এই ভালোবাসা বেঁচে থাকবে, সুখের ঠিকানা পেয়েছে মন, ভালোবাসা বেঁচে থাকবে। তোর যে 2 ঘন্টা যাবত বলতেছি তুই আমার মুখের মধ্যে একটু ঝালমুড়ি ভরে দে, কি তোর কানে যায় না? পাগল হইছস, পাগল হইছস। হ্যাঁ, ঝালমুড়ি তুই নিজে খা, কাঁচা ঘুম নষ্ট করবি। পারবি না? পারবি না? আমি যে তোর এতক্ষণ পিঠের উপর ভর করে নিয়ে বসে আছি, আমার কষ্ট হয় না? এটা চার্জ দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আমি পড়ে যাবো তো। পড়ে যাবি কি? পড়ে যা, মর, টাকা দে। কি কাহিনী শুরু করলি? কর। হ্যাঁ, দে দে দে। এরকম মজা পাইলাম রে বন্ধু। মনে হলো কি দুপালে আমার সুন্দর করে মুড়ি খাওয়াই দিয়েছে। খাওয়া আর মুড়ি খাও। এই কেমন আছো ময়না পাখি? আমি আবার তোমার ময়না পাখি বললাম কবে থেকে? কি বলতেছো না বলতেছো তুমি? তুমি কিসের ময়না পাখি? মানে কি তুমি ময়না পাখির চেয়ে অনেক বড় কিছু। থামো 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 থামো, কথা বলার সময় তো অনেক বড় বড় কথা বলো। ময়না পাখি, টিয়া পাখি, কাজের বেলায় তো ঠনঠনা। কাজের বেলা ঠনঠনা মানে কি? চুপ, একদম চুপ। আমি যা বলবো সেটা শোনো। দুলা ভাই কালকে আপার সাথে কথা বলেছে। ফার্স্ট ক্লাস। আমার এক খালাতো ভাই আসছে বিদেশ থেকে, ওর সাথে আমার বিয়ে। অনেক বড় বিজনেস। আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে, অনেক বড় বিজনেসম্যান সে। তোমার মতো একটা বেকার বান্ডলেকে যে আমি বিয়ে করতে পারবো না সেই কথাটা আমি এখন তোমাকে জানাতে এসেছি। ওকে? ওয়েট ওয়েট ওয়েট, তোমার খালাতো ভাই কি করে বললা? বিজনেসম্যান। এই ধরনের বিজনেসম্যান আমি 50টা পকেটে রাখি, বিশ্বাস করো। কি আসতেছো কেন? তুমি? ইয়েস তুমি? ইয়েস। তোমার সাথে আমার এত দিনের প্রেম, তুমি কোনোদিন আমাকে 10 টাকা দিয়ে 1 প্লেট ফুচকা কিনে খাওয়াতে পারো নাই, 2 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে দিতে পারো নাই, আর তুমি এরকম বড় বড় বিজনেসম্যান পকেটে রাখো। এটা আমাকে বিশ্বাস করতে হবে। অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা কি? এই টাকা কোথায় পেলে তুমি? এই টাকা আমি তোমার জন্য আনছি, বিশ্বাস করো। কি করছিস? কেউ দেখে ফেলে কি বলবো? আসলে গেছে, আমরা স্বামী স্ত্রী ব্যাপার। কি স্বামী? তুমি আমার স্বামী নাকি? আজকে হলে কালকে হবো। বাহ 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 বাহ, না খুব ভালো লাগলো, সুন্দর একটা পোজে তোমাদের দেখলাম। আসলে হয়েছে কি, মানে আঙ্কেল, মানে ভাইয়া, ওই ও হ্যাঁ, আমি টাকা পাই, ওনার কাছে টাকা পাই, তাই না শাকিল ভাই? আমি আপনার কাছে টাকা পাই না? জি, আপনার আসলে কি পঙ্কি ভাই বলছি কি না, মানে উনি আমার কাছে টাকা, আপনি টাকা নিয়ে আমাকে উদ্ধার করুন। আরে শাকিল, রাখো রাখো, তো ফলসগিরি কেন দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, এই তোমরা কি মনে করছো আমি মাইন্ড করছি? আরে না না, শোনো, আরে এই বয়সে আমিও তো কত কিছু করছি। শোনা না, জায়গা সেই কথা, তবে তোমরা চালাই যাও, বুঝছো? কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি তো আছি।
চোখে লাগে চোখে লাগে। গরু তো কিনলাম রে, রাখবো কোথায়? কেন তোর বাড়িতে? না না, তোর বাড়িতে রাখ। আমার বাড়িতে রাখা যাবে না। না না, আমার বাড়িতে আরো রাখা যাবে না, বুঝতেছিস না কেন? তাহলে এক কাম করি, একটা ওই টুলেট দেখে একটা বাসা ভাড়া করি। মানে বাসা ভাড়া না, গ্যারেজ ভাড়ার কথা বল। কি করছ না করছ তুই? তাহলে চল আগে এটা নিয়ে যাবো। ওরে নিয়েই যা, ওরে নিয়ে গেলে গ্যারেজ ভাড়াটা সুন্দর করে দিবে। চলো 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 চলো। আরে মিয়া ভাই, আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে খেয়াল কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, তবে সমস্যা আমার না, সমস্যা আপনার। আমার আমার আবার কি সমস্যা? শুনেন বলি আপনাদের, ওই যে আপনার শালিকা আর ওই যে চান্দুর ভাই শাকিল লেকের পারে গাছের নিচে রূপালীর কোলো মাথা রেখে শুয়ে রয়েছে। কি বলেন আপনি? আরে রাখেন, এত সেতেন না। খালি শুয়ে রয় নাই, রূপালী আবার তার মাথায় চুলে বিলি কেটে দিতেছে। আর ওই যে কাদা ঘুরছে না, কি যে বিশ্রী অবস্থা, মানে এটা মুখ আমি আনতে পারবো না। তবে শুনেন, এই মনোরম দৃশ্য শুধু আমি একা দেখি নাই, এলাকার বহুত লোকজনে দেখছে। আমার একজন খবর দিয়ে করে যে ভাই দেখে আসেন, তারপর নিজ চোখে আমি দেখাইলাম। শুনেন, যত দ্রুত সম্ভব এটার একটা ব্যবস্থা করেন, তাহলে লোকজন আপনারে থুতু দিবে আর আপনিও কঠিন বিপদে পড়বেন। এক কাহিনীতেই হাঁপাড়ি বাইরে গেছে। মাত্র একটা রঙের ডিব্বা খুললাম, যাই আরেকটা রঙের ডিব্বা খুলতে। পঙ্খী, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আরে যাইতেছি তো আপনার কাছে। কেন আমার কাছে কেন? কারণ গতকাল আপনার ঘর থেকে টাকা চুরি হয়েছে বইলা অন্য মানুষের সন্দেহ করে যে অভিযোগ করছেন, সেটা মোটেও ঠিক করেন নাই। ফাজলামি না করে খুলে বলো কি হয়েছে? ও, এখন তো বলতে হয় চোরের মার বড় গলা। নিজের ঘরে চোর রেখে অন্য মানুষের সন্দেহ করেন? নিজের ঘরে চোর রেখে মানে? আরে ভাই, এই সহজ 70 টাকা স্বীকার করতে এত পেঁচাতেছেন কেন? চোর তো আপনার ভাই। পঙ্খী, আস্তে কথা বলেন। শুনেন, আপনার ছোট ভাই ওই যে তার প্যারের মানুষ রোহিত মিয়ার শালিকা রূপালী রে দিছে, আমি নিজের চোখে দেখছি। দেখা তো মনে হলো 50,000 টাকার একটা বান্ডিল। শুধু তাই না, লেকের পারে গাছের নিচে বসে অবশ্য অনেক মানুষও দেখছে। আরে নিজের ভাইয়ের এত কষ্টের উপার্জিত টাকা, আমি তো লজ্জায় মরে যাই। অবশ্য আপনার তো লজ্জা নাও থাকতে পারে, কিন্তু আমার আছে, এই মহল্লাবাসীর আছে। শুনেন চান্দু ভাই, এই বিষয়ে যদি আপনি কোনো অ্যাকশন না নেন, তাহলে কিন্তু আমি কমিশনার অথবা এমপিকে জানাতে বাধ্য হব। কথাটা মনে থাকে যেন। দেখি হারামজাদা কোথায় আছে? আমার তো চিনো নাই, এখন চিনবা। যাক, আরেকটা রঙের ডিব্বা খুললাম। তুই যদি তোর বাড়িতে গরুটা রাখতি, তাহলে এই ঝামেলায় পড়তে হতো না। আর গরুটা কোথায় নিয়ে রাখবো? গরুটা কোথায় নিয়ে রাখবো? না আমার বাড়িতে রাখবো? হ্যাঁ। পাগল হয়েছিস তুই? আমার বাড়ির থেকে আমি টাকা চুরি করছি, সেই বাড়িতে নিয়ে আমি আবার গরু ভরে রাখবো? বাইরের একটা লাঠির বাড়ি কি বাপ পাবো আমি? পাগল আমি এমনি, পাগল তুই হয়েছিস। গরু কোথায় রাখবো এটি হিসাব নিকাশ না করে তুই ফুট করে গরু কেনার ডিসিশন নিয়ে ফেললি। তুই আসিস আমার সঙ্গে কিসের জন্য? একটা বুদ্ধি বাড়ি কর। কি মাংনা মাংনা খাবি নাকি? কেমন পাইছি। কি পাইছ? আরে এই দেখ, এই যে গ্যারেজ ভাড়া হবে। এই ছাগলের দিকে গ্যারেজ ভাড়া দেওয়া মানে কি? ওখানে কি লেখা আছে গ্যারেজ ভাড়া দেওয়া হবে একজন গরুর জন্য? লেখা আছে? ছাগল আমি হই নাই, ছাগল তুমি হইছ। শোন, ওই গ্যারেজ ভাড়া নিয়ে ওইখানে গরু রাখবো, বুঝিস নি? কি পাগলের বললে বললাম? ব্যবস্থা হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, এই যে একটা দেওয়ালে দেখলাম যে গ্যারেজ ভাড়া হবে, ওইখানে একটা যোগাযোগের নাম্বার আছে। বাড়ির উপরে আছে, নিচে নামতে বল। একটু নিচে এই আসবে। এইটা কি আপনার বাড়ি?
আঙ্কেল তাহলে একটু যদি আসতেন তাহলে সামনাসামনি কথা বলতাম। আমাদের ওই গ্যারেজ একটা দরকার। আমরা নিচেই আছি। আমরা নিচেই আছি, আপনাদের ওই বাড়ির গেটের দিকে আছি। জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ। আসতেছি। শোন, যেভাবে হোক আঙ্কেলকে ভালো করে বুঝাই টুঝাই গ্যারেজটা নিতে হবে। গ্যারেজ দেখ যেটা বলবো আমি বলতে পারবো না। যা বলার আমি বলবো, তুই শুধু সাপোর্ট দিবি, বুঝতে পারছিস? কোনো ঝামেলা করবি না। দেখা যাক কি হবে, আমি পারবো না। এরকম করছিস তুই? আসছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে মোবাইলে কথা হলো মাত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এই মহল্লার ছেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। আঙ্কেল ওই যে গ্যারেজ ভাড়া হবে, এই জন্য আমরা আসলাম ওই গ্যারেজ ভাড়া নিতে। গ্যারেজ ভাড়া হবে, কিন্তু আজকে তো মাসের 25 তারিখ। অসুবিধা নাই আঙ্কেল, হ্যাঁ অসুবিধা নাই। মানে আমরা আঙ্কেল হয়েছে কি মানে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত নেবো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের ওই গাড়ি কি কখন কখন আনবেন, কি করবেন? আঙ্কেল হয়েছে কি গাড়ি থাকবে না, মানে গাড়ি তো নেই, গরু গরু থাকবে আর কি, গরু। গরু? আপাতত একটা গরু, পরে আরো গরু থাকবে। ফাজলামি করেন না, গরু কি গ্যারেজে রাখে? না মানে আমরা গ্যারেজটা ভাড়া নেব, ভাড়া নিয়ে আমরা। আমি বলি আঙ্কেল হয়েছে কি ডিটেলস না বলে তো বুঝবেন না। হ্যাঁ। মানে আমরা কুরবানিতে মানে গরু নিয়ে একটু বিজনেস করতে চাই, মহল্লার ছেলেমেয়েরা বেকার যারা যারা আছে আর কি। সেদিক থেকে আমরা ঠিক করেছি যে কয়েকটা গরু আমরা রেখে রেখে আমরা বিজনেসটা করতে পারলে এটা আমাদের জন্য যেমন ভালো, আর আপনার গ্যারেজটা তো এই মুহূর্তে ভাড়া হবে না, সেই জন্য বলছিলাম যে আমরা আপাতত গরু রেখে একটা বিজনেস করলাম আর কি। আপনার বিজনেস হলো গ্যারেজ ভাড়া পেলেন, আমরা টাকা ঠিক করতে দিয়ে দেবো, কোনো সমস্যা চাইলে নেই। advance। 6 মাস ধরে গ্যারেজটা খালি পড়ে রয়েছে, ভাড়া দিতে পারতাছি না। মনে হয় মক্কেল একটা পাইছি, এর এই ভাড়া দিতে হইব। ভেরি ইন্টারেস্টিং। জি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি মানলাম, কিন্তু গরু রাখতে হলে আমার কিছু শর্ত আছে, মানবেন? জি আঙ্কেল বলেন বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলেন। 1 নম্বর শর্ত হইল প্রতিদিন সকালে 1000 টাকা দিতে হবে, প্রতিদিনের ভাড়া, ঠিক আছে? অ্যাডভান্স বাবদ 5000 টাকা। আর তৃতীয় শর্ত, ভোর 5টার আগে গরুর ছনা গোবর পরিষ্কার করতে হবে। রাজি? আঙ্কেল ভাড়াটা একটু কমানো যায় না? আরে ভাই, এইটা অনেক সস্তা, অনেক সস্তা। অন্য কেউ হইলে 20,000 টাকা চাইতো। না, ঠিক আছে, ঠিক আছে, ওকে, 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 আচ্ছা, তাইলে অ্যাডভান্সটা দেন। আঙ্কেল হচ্ছে কি অ্যাডভান্সটা আমরা কাল পরশু মধ্যে দিয়ে দিই, মানে গরু একটা বিক্রি করি। বাবারে, আমি নগদ ছাড়া বাকি কোনো কাজই করি না। ওকে 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 আঙ্কেল, ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। ওকে আঙ্কেল, ওকে 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 ওকে। আচ্ছা, ঠিক আঙ্কেল আছে। তাহলে এবার গ্যারেজটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, গ্যারেজটা দেখাই দিতেছি, আবারও পুনরায় বলতেছি, প্রতিদিন সকালে 1000 টাকা দিবেন, 1000 টাকা ঠিক আছে? ওয়াল আমরা ভাবছিলাম 8000 টাকা। ওকে না 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 না, ওইটা স্লিপ অফ। ওকে আঙ্কেল, ওকে 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 ওকে। এলাম, গ্যারেজ খুলে দিলাম, ঠিক আছে? প্রতিদিন শর্ত মোতাবেক সকাল 8টার মধ্যে 1000 টাকা দিতে হইব। হ্যাঁ, ভুলো না দেন। জি জি আচ্ছা, ঠিক আছে, যাই আমি। আর ওই যে ঠিক মতো দেখেন। হ্যাঁ জি ভাই। একটু হেঁটে বাড়তে। বন্ধু এদিকে আয়। স্যাসরা দেখছো? স্যাসরা বাড়িওয়ালা স্যাসরা কত দেখছো? এই মুহূর্তে এর চেয়ে ভালো মানুষ পাওয়া যাবে না। গরু কিনা বাবদ কত খরচ করলো? 30,000 টাকা খরচ করলো। হ্যাঁ। হাসলি বাবদ গেল 2,000 টাকা, 32,000 টাকা। ওই যে ওই স্যাসরাটা যে অ্যাডভান্স করলাম 5,000 টাকা, তারপরে আয় অন্যান্য খরচ বাবদ আরো 2,000 টাকা, তাহলে মোট কত হলো হিসাব কর। 39,000 টাকা। দিল্লি আরো কিছু খরচ বাড়তে পারে, বুঝছোস? ওই যে হ্যান্ড মাইক বাবদ আছে না 2,000 টাকা লাগবে, এরকম ধরে রাখ আর কি, মানে আর কিছু লাগতে পারে। আরে আজকে রাতেও তো আরো কিছু টাকা লাগবে। কি করছ তুই আজকে রাতে? আবার কিসের খরচ? এই যে গরুটা যে আনছিস, এর খাবার দাবার জন্য যে খড়কুটো, তারপরে খৈল, এগুলো আনতে হবে। তারপর আমরা যে রাত্রেবেলা থাকবো, একটা পাটি লাগবে, একটা মশারি লাগবে, তারপরে বালিশ লাগবে, এগুলো কিনতে হবে না? তাছাড়া এই যে বাড়িওয়ালার শর্ত মোতাবেক এই যে গরুর গোবর পরিষ্কার করার জন্য লোক লাগবে। লোক লাগবে কেন? তুই করবি? মোটেও না, অসম্ভব, বাড়ি পারবো না। আরে কি আসছে যে বিজনেস করবি কিভাবে? বিজনেস শিখতে হবে না আমাদের? আর তার গরু গোবর পরিষ্কার করবো নাকি? ইস, আরে ঠিক আছে, 7,000 টাকা লাগবে দিয়ে দিন। মিনিমাম 2,000 টাকা লাগবে। আল্লাহর ভয় লাগে এখান থেকে টাকা মারিস না। তুই আমার অবিশ্বাস করলি? তুই আমার অবিশ্বাস না না, আমি হচ্ছে প্রথম বিজনেস তো সেজন্য বললাম। আরে গরুর খাবারের জন্য মিনিমাম 1,000 টাকা খরচ আছে। আচ্ছা না? অবিশ্বাসের খাতার মধ্যে এখন যেটা ভালো মনে হয় সেটাই কর। বাড়িওয়ালা তো খেয়াল পেলে না। ঠিক আছে। এসো, গরুর খাবারের সাথে আমাদের খাবারটাও আনিস, আমরা মানুষ। তাহলে বুঝলাম। আহ, আহ,
আপনি আমার ব্যাগে লাথি মারলেন কেন? আমার কই মাছ মরে যাবে না? কে ব্যাগে লাথি মারছে আপনার? আমি আপনার ব্যাগের সাথে উষ্টা খাইছি। শোনেন, ভালোই তো নাটক সাজাইছেন। শালিকে দিয়ে টাকা ইনকাম করার অভ্যাস কতদিন থেকে? আপনি যদি নাট্যকার হতেন খুব ভালো হতো, অনেক টাকায় ইনকাম। চোরের মায়ের বড় গলা। আপনার শালিকে দিয়ে আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে গেছেন। চুরির টাকায় কই মাছ খেতে খুব মজা লাগে, তাই না? এই সাবধান, সাবধান! আপনারা হচ্ছেন ডাকাত ফ্যামিলি লবি। আপনারা আমার শ্বশুরের সম্পদ আত্মসাৎ করার জন্য আপনার ভাইকে আমার শালীর পিছনে লেলিয়ে দিয়েছেন। আমার ভাইকে আপনার শালির পিছনে লেলাই দেয়নি, আপনার শালি আমার ভাইয়ের পিছনে লাগছে। এর মধ্যেই তো আপনার শালি আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে পালায় গেছে। সেই চুরির টাকা দিয়ে আপনি তাজা কই মাছ নিয়ে যাইতেছেন। আমার শালিকে আপনি অপবাদ দিবেন না। সাবধান, সাবধান! আপনি কথা কিন্তু করে বলবেন। 100টার মধ্যে মিয়া আপনি 90টা মিছা কথা কন। এই জন্য অর্ধেক কথা কইতে পারেন, অর্ধেক কথা কইতে পারেন না। আপনি বাদাই মা, আপনার ভাই বাদাই না। আপনি বেকার, আপনার ভাই বেকার। আপনারা লোভী, আপনাদের সাথে কোনো কথা নেই। একটা কথা, আপনার শালি চুন্নি, সেই চুন্নির টাকা আপনি বাজারে করে খাইতেছেন। আপনি চোর, আপনাদের পুষ্টি চোর। কথা কষ্ট না কথা কষ্ট। আচ্ছা, তোর জন্য কি একটা ইম্পর্টেন্ট কাজও করতে পারবো না? তুই যখন দেখলি যে আমি তোর ফোনটা কেটে দিচ্ছিলাম না, তখন তোর বোঝা উচিত ছিল যে আমার লাইফের একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি আমি। হ্যাঁ, এটা আমার লাইফের জন্য একটা প্লাস পয়েন্ট। মফস্বল থেকে এসে ইংরেজি বলতেছি, ইংরেজি খবর পড়তেছি, প্লাস পয়েন্ট। এই তখন যে আমার জীবনে একটা মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে আপনার? কি বলতেছিস? মাইনাস পয়েন্ট কি? ধরা পড়ে গেছে। কার কাছে? বড় ভাইয়ের কাছে। টাকা নিয়ে যে ধরা পড়ে গেলাম না, এটা নিয়ে খুব ঝামেলা হয়েছে। কি শোনালি তুই এটা? তাহলে এখন কি হবে? বুঝতে পারতেছি না যে কি হবে। আসলে এমন ধরাটা পড়বো বুঝতে পারিনি। শেফালি, 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 শেফালি! আরে কি হলো? বাসায় ঢুকে চেঁচাচ্ছ কেন? তোমার বোন কোথায় থাকে? আচ্ছা ডাকছি, হয়েছে, বলতে হবে না। আই রূপালি, রূপালি! হ্যাঁ বল। এই দেখ তো দুলাভাই কি বলে। কি হয়েছে? কি বলো? এই যে এসছে। এই, তুমি নাকি চান্দুদের ঘর থেকে টাকা ডাকাতি করেছ? কি? ছি 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 ছি, এসব ফালতু কথা কে বলেছে আপনাকে দুলাভাই? ওই চান্দু বলেছে। কি? এত বড় কথা? তুমি আমার বোনকে চোর বললে? এত বড় অপবাদ দিলে ওকে? তুমি এই কথা শুনেও ওখানে চুপ করে এসে এখানে ওকে এত কথা বলছো? আরে এসব কি বলছো তুমি? দোষ করেছে তোমার বোন, তাকে দোষারোপ না করে উল্টা আমাকে তো দোষারোপ করছো। কি আশ্চর্য দুলাভাই, আমি তো কোনো দোষ করিনি। এই জন্যই লোকে বলে যে বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই সে বাড়িতে বিয়ে করো না। থামো! আশ্চর্য! এই চান্দু তোমার কি হয়? হ্যাঁ, চান্দু তোমার বাবা হয় না ভাই হয় নাকি? যে তুমি ওর কথা বিশ্বাস করে যাচাই না করে আমার বাপ মা মরা একমাত্র জমজ বোনটা যে মাত্র আমার 12 ঘন্টার ছোট, তাকে তুমি এত কথা শোনাচ্ছ? পুরুষ মানুষ পারে শুধু এই বাসার মধ্যে এসে যত চেঁচাতে, বাইরে তো কিচ্ছু বলতে পারো না। আমি জানতাম এক সময় তোমরা দুজন এক হয়ে যাবে। এটা আমার কপাল, আমার নসিব। আমার মা বাবা বলতো কখনো ওই শ্বশুর বাড়ি থাকিস না। আজকে শুধু তোর জন্য আমার এতগুলো কথা শুনতে হলো। তুই কি ধরনের কথা? আমার জন্য কথা শুনতে হলো মানে? কোথাকার কোন চান্দু না ফান্দু কি বললো সেটা শুনে তোর জামাই লাফাতে শুরু করলো, আর তুই আমাকে কথা শোনাচ্ছিস? আজব! কই আমাকে নিয়ে তো কথা শোনায়, তোকে নিয়ে তো কথা শোনাই গেল। তুই বলি আমি কি করবো? আমার দোষ নাকি? তুই তোর ভাইকে বুঝাতে পারিস না? তুই সত্যি হয়। হ্যাঁ আমি চোর, আমি চুরি করেছি, আমার নিজের ঘরে আমি চুরি করেছি। কার কি যায় সে যা, আমি চোর। এনাফ ইজ এনাফ।
এই কে কে আমার অতীতের স্মৃতির সুরের মধ্যে ডিস্টার্ব করলো? কে? ও তৈরি খাওয়া ভাই। এই উল্টাপাল্টা কথা বলবেন না, যান নিজের বাসার সামনে গিয়ে বাঁশি বাজান, নাচেন, গান গান, কীর্তন করেন, ফুর্তি করেন, যান। এখানে কি যান যান। না মানে বলতেছিলাম আপনার তো মানুষের তৈরি করা জিনিস ভাগায় নেওয়ার অভ্যাস আছে। এই এই তুমি আমারে মদন পেয়েছো? হ্যাঁ, কি ভাগিয়ে নিয়েছি আজ বলতে হবে? না ওর বউয়ের সাথে আমার যে একটা সম্পর্ক ছিল এটা তো মদন রে বলা যাবে না। আরে মিয়া তুমি কিছুই বোঝো না। আমার ভাইরে ভাগায় নিয়ে আমারে ফকির করার চেষ্টা কিছুতেই সফল হবে না। আরে বড় লোক রে, হ্যাঁ, আমার শ্বশুরের সম্পদ নেওয়ার জন্য নিজের ভাইরে আমার শালির পিছনে লাগাইয়া দিছ। আবার বড় বড় কথা। এই এই এখান থেকে যাবা নাকি থাকবো? না আমি যাব না, এটা সরকারি রাস্তা। সরকারি রাস্তায় আমি বাঁশি বাজাবো না, গান করব না, নাচবো, এটা আমার বিষয়। আর পুলিশের ভয় দেখেন, ওই রকম 10 জন পুলিশের সঙ্গে আমি প্রত্যেকদিন হ্যান্ডশেক করি। এই এই কথা কম, নাহলে কিন্তু ওই এলাকার লোক ডাকবো, ডাক দিয়া বলবো আপনি আমার বাসায় উকি মারেন, আমার শালিকে ডিস্টার্ব করেন। এই এলাকার লোক আমার কি করবে? কি করবে দেখতে চান? কি করবে দেখতে চান? আপনার মতো ফালতু লোকের সঙ্গে আমি ঝামেলা করতে চাই না, এই জন্য চলে গেলাম দেখতে। এখন তো ভয়ে দৌড় দিলেন, হ্যাঁ, এখন যান কি জন্যে? কি করো তুই? কি তুই কি মানে? বুঝছে তুই এনে কি করস? তুই গরু নিয়ে নাচানাচি করতেছিস কেন? ইস কি কাজটা করলি তুই? কি কাজটা করলি? কোথায় আমি আসলাম, তুই কেন আসলি রে? তুই কেন আসলি? এই ওই যে গোবর পরিষ্কার করবো, ওই ছেলে নিয়ে আসছি, ওই উনি পরিষ্কার করবে। তার ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন। কি আপনার ভিতরে কথা বলে? আচ্ছা এই যে চিনে গেল তো ভাই, হ্যাঁ, তুমি খুব সকাল সকাল চলে আসবা। এই বাড়ি আলাদা ওঠার আগে চলে আসতে হবে। আসলে ভাই ওই প্রতিদিন কাজ করে প্রতিদিন টাকা প্রতিদিন নিয়ে যাবো। হ্যাঁ যাও ভাই যাও। মান সম্মান কিছু থাকলো না। কেন কি হয়েছে? কেন তোর সাথে এই গরু ব্যবসা করতে আসলাম? কেন কি হলো সেটা তো আমাকে বুঝে বলতে হবে। ভোগ না কেন সবাই কাজ করতে চাই? কার সাথে দেখা হয়েছে? আমার সাথে বলতে পারি না আমরা বিজনেসে নামছি। বিজনেসে এটা বলা লোক, হ্যাঁ, গরু জন্য ভোগ না দিয়ে গেছি, এটা বলা লোক। তুই কিন্তু সত্যি একটা পাগল হয়ে গেছিস দাদি। তুই কেন পাগল হয়েছিস তুই জানোস? আমি কি স্বপ্ন দেখছি তুই সেটা জানোস? আজকের এই গরু আমরা যদি কালকে হাটে গিয়ে বিক্রি করি পাবো 30,000 টাকা, পরশু দিন পাবো আরো 30,000 টাকা, তারপর দিন আমরা 8টা গরু কিনবো, 8 30 কত একবার হিসাব করে দেখ। এইভাবে গরু বিক্রি করতে করতে 30,000 ঈদের আগ পর্যন্ত আমরা বিক্রি করবো, অনেক টাকা হবে না আমাদের। একবার ভালো করে হিসাব করে দেখ আমরা কত টাকার মালিক। এত টাকা হিসাব করার মতো ক্যালকুলেটর আমার কাছে নাই। ইয়েস, জানিস সেদিনের হিসাবের জন্য বাংলাদেশে কোনো ক্যালকুলেটর থাকবে না। আর সেদিন রূপালীর সামনে গিয়ে আমি বলবো, রূপালী আই লাভ ইউ, বিয়ে করবি কিনা বল, তোর 14 গোষ্ঠী রাজি কিনা বল। আমাদের তাই পাউরুটি না, ওই কলা মিষ্টি কিছুই পাই নাই। আর এই গোলাপগুলো ধরাই ফেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা 5 স্টার হোটেলে খাওয়ার চিন্তা করছিলাম, আর মাঝখানে কি ঢুকে দিলে পাউরুটি আর কয়েল। ও দাম কত? গরু কিনবেন? কিনার জন্য তো জিগাইতাছি। 60,000। আরে কি কোন এই গরু 60,000 দিয়ে তিনটা কেনা যায়। কি বলতেছেন আপনারা জানেন? জানেন দাম জানি না দনাকে। জান আগে জান গরু কিনতেছেন। এই আরে চল, এই যাও জান 25,000 টাকা দেব। একটু জান বলছি। গরু কিনতেছেন সস্তা। হই কাণ্ড রই ব্যাপার। হাই সব আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক তরুণীর ঝুমুর ঝুমুর নৃত্যে কোমর দোলানো নাচ পরিবেশন হবে আজ। হ্যালো মাই ডিয়ার ময়না পাখি, হাউ আর ইউ? কে কে আপনার ময়না পাখি? কাকে আপনি হাউ আর ইউ বলছেন? আমি কোনো বেকার বাউন্ডারি লোকের সাথে কথা বলি না। রূপালী তুমি তো জানো না আমি কোন বেকার না, তো ব্যবসায়ী, বিজনেসম্যান। তাই নাকি? কবে থেকে? আমি গত 2 দিন যাবত গরু কেনা বেচা করতেছি, বুঝছো? তুমি আওয়াজ শুনে বুঝতে পারতেছো না? হ্যাঁ শুনতে পাচ্ছি, যাত্রার মাইকিং শুনতে পাচ্ছি, গানের আওয়াজ শুনতে পাচ্ছি, তো হই হই রই রই কাণ্ড।
যাত্রা হবে কেন মানে? শোনো, অনেক বাটপারি করেছো। তোমার মতো বাটপাট ধোকাবাজকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না। আমার সাথে আর কোনো ধরনের কোনো চালাকি করার চেষ্টা করবে না। ওকে, রাখছি, বাই। নেক্সট টাইম আমাকে আর কখনো কল করবে না। শোনো তরুণী, কোমর দোলানো নাচ, ঝুমুর ঝুমুর নাচ পরিবেশন করা হবে। পুরো ফিজিক্যাল অ্যাকশন জামা কিসে এভাবে বলতে বলছি? এটা কি যাত্রা ভালো করতে আসছো তুমি? ওরে নরেশ, যুদ্ধে যাচ্ছি, যাওয়ার আগে তোর বৌদির সঙ্গে একবার দেখা করে যা। বৌদি তোর মায়ের মতো, এভাবে বলতে বলছি। ভালো যাত্রা করস, ভালো যাত্রা করস না। হয়েছে কি শোন, ওই গ্রামে করতাম কি, ওই যে যাত্রাপালার মাইকিং আমি একাই করতাম। যাত্রা হয়তো সব মাইকিং আমি করতাম। এই জন্য মনে করো যে গরুর মাইকিং আর মনে করো যে মনেই থাকে না, যাত্রার মাইকিং বেরোয় যায়। একটু আগে যে কথা বলতেছিলাম, তোর কি মনে হলো যে তোর কথাগুলো সে অ্যাকসেপ্ট করছে? তুই একটু ভালোভাবে কথাগুলো বলতে পারতি না? অ্যানাউন্সটা কত সুন্দর হইতে পারতো না? পারতো, সেটা তো তোর ব্যাপার, আমার না তো। সুন্দর করে বল ভাই। সব আমরা একটা গরু কিনে ভেজালের মধ্যে পড়ছি, এই গরুটা আপনারা কিনে আমাদেরকে উদ্ধার করেন, এভাবে বল সুন্দর করে। ভাই সাহেব, আমরা একটি গরু কিনে ভেজালের মধ্যে পড়ছি, এই গরুটা আপনারা কিনে। এইভাবে বলে কি কিনবে নাকি ভাই? সব একটি দেশি গরু বিক্রি। তুই তো বললি এগুলো বলছিস। কি ব্যবসা নিয়ে বসছি আমি। কথা হয়ে গেছে, এইভাবে হয়, একটা কাস্টমার আসে না। আমার মনে হয় জায়গাটা চেঞ্জ করতে হবে, বুঝলি? চৌরাস্তার মোড়ে বা ছোট ভাইয়া, তুমি এখানে আর আমি সারা মহল্লা তোমার পাগলের মতো খুঁজতেছি। আচ্ছা, বড় ভাই কি শাসন করছে? বড় ভাই শাসন করছে বললে কি তুমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, বাড়ি ঘর নাই তোমার? যাবা না বাড়িতে? না, আমি বাড়ি যাবো না। বড় বা আমার যে অপমান করছে সেটা আমি সহ্য করতে পারি নাই। আমার বাদামে বলে অপমান দিচ্ছে সেটা আমি সহ্য করতে পারি নাই। আমি স্টাবলিশড হবো, গরু বিক্রি করে যেটাই করি স্টাবলিশড হয়ে দাঁড়া আমি বাড়ি যাবো। যা তুই যা। আমার খুব খুশি লাগতেছে এই যে তুমি ব্যবসা শুরু করছো, আমার খুব ভালো লাগতেছে। এখন বাড়িতে চলো, আর তোমার কেউ বাধা আমাকে অপবাদ দিব না। চলো বাড়িতে চলো। আমরা কিন্তু এখন বেকার না, এই আমরা কিন্তু এখন ব্যবসায়ী। এই যে কত সুন্দর গরু বিক্রি করবো। কটা গরু বিক্রি করছিলাম বল? আমরা তো প্রায় 5-7টা গরু বিক্রি করে ফেলছি। আরো 4-5 দিনের মধ্যে আরো 5-7টা বিক্রি করতে পারবো বন্ধু। যা তুই তোর কাজ কর, যা। আমি চলে যাবো না, যা যা। আমি একটু ব্যবসায়ী হবো তারপরে। চলো না ভাইয়া। যা বলতেছি কাজ কর, আমি সুন্দর করে চলে আসবো। বললাম তো আমি স্টাবলিশড হবো, ব্যবসায়ী হবো, গাড়ি দিয়ে চলে তারপর বাড়িতে যাবো। ঠিক আছে, ফ্ল্যাট বুকিং দাও এখনই। বিশাল গরুর হাট। বিশাল গরুর হাট কেন বলবো? একটি গরু বিক্রি হইবে। একটি গরু বিক্রি হইবে। গরুর রং লাল, গরুর মাংস প্রায় 2.5 থেকে 3 মণ। একটি গরু বিক্রি হবে। আরে কই কেউ তো শুনবে না। এই সব আসতেছেন কিছুর জন্য? 60,000 টাকা বিক্রি করবে। 30,000 টাকা গরু কি 10,000 টাকা বিক্রি করবে? এই জানার দিকে কিভাবে বিক্রি করে পরে দেখবেন জান আপনারা। গরু কিনলে বলেন আমি 25,000 টাকা দিমু, হইলে কি টাকা লন। এই জান দেখেন, এই চলো তো। 60,000 টাকা গরু ভাই। আমি চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা, মাওলা আন্দা করিলা, মাওলা সালা পিন্দাইলা, মাওলা। আচ্ছা বন্ধু, একটা জিনিস খেয়াল করে দেখছো? এই এলাকার মানুষ চিন্তা করে দেখো, আমরা একটা দেশি তরতাজা গরু বিক্রি করি অতি কম দামে, কেউ কিনতে চাইতেছে না, কারো কোনো সামর্থ্য নেই। আমরা যদি একটা ইন্ডিয়ান ভোটকা করে ইঞ্জেকশন দিয়ে বিক্রি করতাম তখন কিন্তু তাহলে খুব ভালো হতো। খাস করে কিনে নিত 9-10 টন গরু এরকম না। ঠিকই বলছো, এত চাপা মারলাম, এত চেষ্টা করলাম, বিক্রি করতে পারলাম না। ঠিক আছে, আসলে একটা ফকিনি, মহলের প্রত্যেকটা একটা ফকিনি। বলো আঙ্কেল প্লিজ ভুল বলবেন না। আমরা কিন্তু আপনার এলাকার কথা বলিনি। আমরা তো আমাদের ওই দেশের বাড়ি যে মহল্লা ওইখানকার কথা বলছি। সুনিপাড়া ওখানে লোকজন কিন্তু অনেক গরিব, বুঝতে পারছেন? অনেক গরিব। আর ফকির নিও। দেখেন না আঙ্কেল, আমরা একটা গরু বিক্রি করবো, তোর তাতে কেউ কিনতে যেতেছে না। আমরা অনেক চেষ্টা করতেছি, বুঝছেন আঙ্কেল? সেজন্য বলতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইসব আলাপ বাদ দাও। এখন কথা হইলো, তোমরা কয়েকদিনের জন্য গ্যারেজ ভাড়া দিছো, কিছু টাকা অ্যাডভান্স দিছো, তাই বলে কি আমার গ্যারেজটা কিনা হয়ে গেছো? ইয়া না, হ্যাঁ, কথা
ছিল শর্ত মোতাবেক প্রতিদিন সকালে 1000 টাকা আমাদের বুঝাই দিবা। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন, আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। ওরে অ্যাকাউন্ট আমার নাই, আমি নগদে বিশ্বাস করি, অ্যাকাউন্ট আমি বিশ্বাস করি না। না মানে আঙ্কেল এখন তো গরুটা বিক্রি করতে পারিনি তো। তা আমি কি করব? গরু বিক্রি না করতে পারলে গরু আমি রাইখা দিলাম, তোমরা নিতে পারো। ঠিক আছে? কি বলতে? ঠিক আছে, নিয়ে যান আপনি নিয়ে যান। টাকা দেন। ও আচ্ছা টাকাটা দিয়ে দেন, নিয়ে যান। টাকা পাবনটা দিয়ে দেব, আমাদের অবস্থা হবে, দিয়ে দেন। কলি কলি আই কলি কলি ভাবি কি ব্যাপার তুমি? না ওই আপনারে একটু সাবধান করতে আসলাম একটা ব্যাপারে। আপনারা তো সব নিরীহ বসে রয়েছেন, আর এদিকে যে কি ঘটনা ঘটতেছে। কি হয়েছে? আরে যে শাকিল যে কি কাণ্ড শুরু করছে, মানুষের ঘরে ঘরে যেয়ে গরু বেচতেছে। আসলে তো গরু বেচা না, এটা হলো চুরি করার একটা নতুন ফোন দিয়ে আসছে, বুঝছেন? কি বললে? চুরি করা? আরে হ্যাঁ ভাবি, আরে যে বেটা নিজের ঘর থেকে টাকা চুরি করতে পারে এটা তো তার কাছে কোনো ব্যাপারই না। শোনেন ভাবি, আমি কিন্তু আপনাকে সাবধান করতে আসলাম, ও যাতে গরু বেচার নাম করে আপনার কাছ থেকে টাকা চুরি করে না নিয়ে যায়। আঙ্কেল হচ্ছে কি আপনারা আপাতত আপনাকে অ্যাকাউন্ট থেকে দিয়ে দিচ্ছি, বাকিটা প্রয়োজন অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। না বাবা, অ্যাকাউন্ট করবো না, আমি অ্যাকাউন্ট শুনতে পারি না। ক্যাশ নগদ দিন। ক্যাশ ক্যাশ ক্যাশ, ওকে ওকে ওকে। ঠিক আছে, আজকে নিয়ে গেলাম। এরপর থেকে কিন্তু সকালে আর ভুল করবো না। ঠিক আছে? হ্যাঁ, মনে থাকে না। আঙ্কেল একটা রিকোয়েস্ট, মানে আপনি তো মুরব্বী মানুষ, বিবেচনা করে দেখবেন, মানে বাকি টাকা যদি আমরা গরু বিক্রি করে একসাথে আপনি বিবেচনা মানে শোন, আমি নগদ টাকার সময় আমার বিবেচনা কম্পিউটার কাজ করে না। আমার নগদ টাকা দিবা, আমার মাথায় কাজ। ওকে ওকে আঙ্কেল, ওকে 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 ঠিক আছে, আমি আসি। আমার এই মহল্লার সবচেয়ে বড় ফকির নেই এটা। কত বড় চেষ্টা চিন্তা করে দেখ, 1000 টাকার জন্য কি করলো? গ্যারেজ ছাড়া যাবো না, এখন তাহলে ঠিক বলেছো তো। তুমি তো আমাদের বাসার ব্যাপারে অনেক ভাবো। খুব ভালো মানুষ তুমি। তুমি থাকলে তো আমাদের আর কোনো চিন্তাই নাই, তাই না? ফাজিল কোথাকার, তোরের বাচ্চাই তোর। তুই আর একবার আমার বাসা নিয়ে একটা কথা বলে দেখ, একদম জিপ টান দিয়ে আমি তোর ছেড়ে ফেলবো। যাবার শামিন, বোন আমার একবার পানি দাও তো। আপনি বাবা হাঁপাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন? ঘটনা কি? পঙ্খী শারমিনের হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায় কেন? কোনো কুমতলব আছে নাকি? তুই আমার সংসারে আগুন লাগাচ্ছিস, আমার ভাই যদি আমার ঘর থেকে টাকা চুরি করে ওই রফিকার শালির পেট ভরেছিস, এখন আমার বোনের ইজ্জত দিয়ে টানতেছিস। দেশি 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 দেখি দেখেন ভাইয়া, দেখেন দেখেন দেখেন। হ্যাঁ লালি, এই কত শোন কত শোন। ভালো ভালো ভালো, 2.5 থেকে 3 মণ মাংস হবে। ইজি ইজি। হ্যাঁ বলো না কে? হ্যাঁ অ্যানাউন্স করে যেটা বলে কাজ হবে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। দেখেন কাকা, খুব ভালো গরু, দেশি 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 গরু কাকা। 3-3.5 মণ হইব। হ্যাঁ সব বুঝা। আমি তো একটা সার কিনবো, তোমারটা তো গাভী। কি বলেন না বলেন, গাবি কিনবেন না? গাবি কি কেউ কুরবানি দেয় না? দেয়, তবে বেশিরভাগ সময় সার কোরবানি দেয়। সার গরু বেশি দাম মানে মনে কিছু করো না, এর আগে কি কোনো সময় গরুর ব্যবসা করছো? নতুন নতুন মানে আমার 14 গোষ্ঠী তো এই গরুর ব্যবসা করে। কি গরু মানে ওই গরুর বলতে হয় না, মিথ্যা বলছ কেন? এগুলো কি কি সব? না না দূরে গেলে কি ফান্দে পড়ছো তো, এটি আসল কথা। ইয়ে বা ফান্দে পরে আসলে কি মানে আমরা আসলে বুঝতে পারি নাই, মানে আপনি ঠিকই ধরতে পারছেন। তবে একটা কথা কই, যে ব্যবসা বোঝো না সেই ব্যবসায় যাওয়া ঠিক না। কারণ তোমরা যে টাকায় গরু কিনছো, 3 ভাগের 1 ভাগ টাকাও এই গরু বিক্রি করে পাইবে না। এটা কি বলতেছে রে? মানে আমার বহুত অভিজ্ঞতা আছে, দেখছি। ঠিক আছে, যান যান যান, অভিজ্ঞতা দিয়ে দিয়ে পানি খান। কি রে, কি কথা কয়ে গেল? কি কিনছি রে? মানে কি কি করে 3 ভাগের 1 ভাগ টাকা বিক্রি করতে পারছিস? 10,000 টাকা। এই কলি ভাই, ও তুমি এখানে দৌড় দিলেন কেন? আরে কই না রে ভাই, শাকিল, আমি তো গেছিলাম তোমাকে বাড়িতে তোমারে খুঁজতে, বুঝছো? হ্যাঁ। তোমার বোনরে বললাম যে 1 গ্লাস পানি দিতে। হ্যাঁ। মা হঠাৎ করে দেখি সান্দু ভাই আইসা
কিছু না শুনে না বুঝে আমার মাথা লাগতে দিছিল, তারপর দিছি দৌড়। বলেন কি আপনি গেছিলেন কেন বলেন তো? খোঁজে গেছিলাম, আমার খোঁজে গিয়া তারপর যে তোর একটু পানি চাইলাম। হ্যাঁ হ্যাঁ, সে আমার বোনের সাথে খারাপ কোনো আচরণ করে, শুধু তাই না আমার সব কিছু নিয়ে গন্ডগোল পাকাইছিলাম দাদা। ওর জন্য আমি গরু নিয়ে আজকে পথে পথে করতেছি। আচ্ছা শোনেন, হ্যাঁ আপনি যাই বলেন, আপনি কিন্তু একটা দৌড় পাইছেন না থেকে। তোমার ভাই আপনি কিন্তু আরেকটা দৌড় আমার কাছে পাওয়া গেছেন, এটা কি আপনি জানেন? কেন জানেন না? না না, না। কসকসা টাকা হয়ে গেছে, তা তুই পঙ্কির বাচ্চা পঙ্কি, তুই গিরিঙ্গি করছ আমার বিরুদ্ধে রূপালীর সঙ্গে হয়েছে। এই শাকিল বেয়াদবি করে ফেলে দিলাম। বেয়াদবি করবো অনেক কি? ওই তরস থেকে লিখে ধর। এই রাখ রাখ রাখ, এই তুই আমার ধরবি না, তুই আমার বয়স অনেক ছোট, তোরা কি মনে করতো? একটা কথা তোকে বলে আমার 300 আমি পঙ্কি অনেক বড় সেনা। চিন্তা করতে পারো? দাও দিবটা না দাও দিচ্ছি স্যার। ধরে রামজাদা দেখছো বাড়িতে গেছে বুঝছিস না? একজন আসতেছে নাকি? মাইকে অ্যানাউন্স করছ না কেন? একটা গরু কোরবানির গরু হচ্ছে এখানে। ভাই সব গরু মনে উঠতেছে রে। ভাই সব একটু গরু বিক্রি হইবে। কুরবানি তাজা দেশি গরু 3.5 মনের উপরে মাংস হবে, মাত্র 49। লাল রঙের একটি গরু মাত্র 60,000 টাকা। 60,000 চলে আসুন, আসলি বাদে চলে আসুন ভাই সব। ও নতুন কথা বলছি রে। না বন্ধু না, এইভাবে হবে না, এইভাবে ব্যবসা করা যায় না। হবে না হইব কেমনে? কিনা সময় লস করলাম। কিচ্ছু হবে না, আমি কইলাম তো কিচ্ছু হবে না। হবে সব হবে। শোনো, তোমাদের একটা কথা বলি, ব্যবসায় লাভ লস আছে, তাই না? তোমাদেরকে প্রথমে আমার ধন্যবাদ, কারণ তোমরা তোমাদের বেকার নাম খুঁচিয়েছ। কথায় আছে, শিখেছি সেখানে, ঠকেছি যেখানে, তাই না? তোমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, তোমরা যে ব্যবসায় লস করেছো, এটাই তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ দ্বিতীয়বার যখন তোমরা ব্যবসা করতে যাবে, তখন আর তোমরা লস হবে না। তবে তোমাদের জানা উচিত, যে ব্যবসা জানে তার সেই ব্যবসা করা উচিত, তাই না? দূর থেকে কাশবন অনেক ঘন দেখা যায়, কিন্তু কাছে আসলে সব ফাঁকা। তাহলে তোমরা যাও, মনোযোগ দিয়ে ব্যবসা করো, যাও। ঠিক আছে, এই চল। দুলা ভাই, মানে বলছিলাম কি, আমাদেরকে তো কোরবানির গরু কিনতেই হবে, তাহলে এই গরুটাই কিনে ফেলেন না। শাকিল, তোমাদের এই গরুর দাম কত? বেশি না, মনে করেন যে আমাদের যা কিনা পড়ছে তার থেকে আমরা খুব বেশি লাভ করবো না। হ্যাঁ না দুলা ভাই যখন বলছে গরুর দাম নেবো কেন? দুলা ভাই এমনিতে ফ্রি দিয়ে দেবো। কিন্তু আমরা তো ফ্রি গরু নেব না, আমরা গরুটা নেব, তবে দাম দিয়ে নেব। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, তোমরা আগামী 1 বছর মনোযোগ দিয়ে ব্যবসা করবে, ইস্টাবলিশড হয়ে আমার কাছে আসবে। তখন আমি আমার শালিকাকে তোমার সাথে বিয়ে দেব। 1 বছর লম্বা সময় হয়ে যায় না দুলা ভাই? আমি বলছিলাম কি, এটা যদি কিস্তি আকার হয়। বেশি কথা বলিস না, মেনে নে। আমি রাজি। আমি রাজি। এটা খুব ভালো গরু, নেন না? দুলা ভাই, আজ থেকে এই 2টা গরুই আপনাদের।